নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে গোটা বাংলায় ব্রেকিং নিউজ একটাই, আর সেটা হচ্ছে কসবা কাণ্ড। কসবাতে একদম তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে লক্ষ্য করে গুলি। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন এবং তারপরে দুষ্কৃতিকারী ধরাও পড়েছে, সাম ইকবাল বলে কারোর নাম। এবার প্রশ্ন অনেকগুলো উঠে গেছে যে এই রাজ্যে নিরাপত্তা ঠিক কোথায় আছে। কিছুদিন আগে আমরা অভয়াকাণ্ড দেখে নিয়েছি। অভয়াকাণ্ডের পরে আরজিকর হসপিটালে যে হানা বা আক্রমণ হয়েছিল সেটাও একটা প্রশ্নের মুখে আছে, আর সেই প্রশ্নটা এখনো পর্যন্ত আমরা উত্তর পাইনি যে কে বা কারা পরিকল্পিতভাবে আক্রমণ করেছিল আরজিকর হসপিটালের তথ্য লোপাট করার জন্য। সেই সমস্ত কাণ্ড যখন চলছে দেখছি আমরা, তারপর যখন দেখছি তৃণমূলের একজন বুথ সভাপতি যিনি ছিলেন মারা গেলেন, অর্থাৎ প্রাক্তন বুথ সভাপতি, যেটা নৈহাটি ভোটের সময় হলো। এই সমস্ত ঘটনা বারবার বলছে যে কি হচ্ছে এখানে, এই রাজ্যে নিরাপত্তা কোন জায়গায় আছে। আর যখন সুশান্ত ঘোষ, যাকে টার্গেট করা হয়েছিল, মানে মনে হয় তো যেন সুপারি কিলিং হচ্ছিল, মানে পয়সা দিয়ে ভাড়াটে খুনি নিয়ে এসে গুলি করে খুন করার চেষ্টা, যেটা সবার মুখে এখন চর্চিত বিষয়। অভিযোগ উঠছে এটা নাকি নিজেদের মধ্যে কোনো মানে গোষ্ঠী কন্দল। জানি না তৃণমূলের মধ্যে গোষ্ঠী কন্দল আছে নাকি তৃণমূলের কাউকে মারার জন্য অন্য কেউ এসেছিল। এ সমস্ত বিষয় নিয়ে আমি যাচ্ছি না, কারণ এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত করে বলতে পারবে তদন্তকারী অফিসাররা কি হয়েছে না হয়েছে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন সেটা আমি জানি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তদন্তের আগেই বলে দেন এটা এই হয়েছে। এক্ষেত্রে কি বলবেন না বলবেন আমরা জানি না। তবে এই প্রশ্নটা, মানে এই যে নিরাপত্তাজনিত প্রশ্ন, এটা নিয়ে ফিরহাদ হাকিম আবার পুলিশের বিরুদ্ধেই মানে কি বলবো, তোপ দেখে দিয়েছেন। আর পুলিশের বিরুদ্ধে তোপ দাগার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কে কার বিরুদ্ধে কখন তোপ দাগছে আমরা কিছুই জানি না। ফিরহাদ হাকিম যখন তোপ দাগছে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ কেন অ্যাক্ট করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে কেন অ্যাক্ট করছে বা নামছে, কেন এগোচ্ছে, এনাফ ইজ এনাফ, এগুলো হতে দেওয়া যায় না। উত্তরপ্রদেশ, বিহার, এখানকার কালচার নাকি এই রাজ্যে চলে আসছে। ফিরহাদ হাকিম বোধহয় ভুলে গেছেন পাকিস্তানি কালচারটাকে এই রাজ্যে একদম বলে দিয়েছিলেন যে মিনি পাকিস্তান। সেটা যে তিনি কেন করেছিলেন তা আমরা জানি না আজও, কিন্তু সেই সমস্ত কথাগুলো আমাদের মনে পড়ে যায়। ফিরহাদ হাকিম এখন উত্তরপ্রদেশ দেখছেন এখন বিহার থেকে লোক আসছে, আহমেদাবাদ থেকেও নাকি আসছে। মানে যেখানে পারো যেভাবে পারো গুলিয়ে দাও। সোজা সাপটা কথা হচ্ছে এই রাজ্যে অপরাধ চলছে। বাইরে থেকে আসছে, কোথা থেকে আসছে দেখলাম কুণাল ঘোষ আজকে বিবৃতি দিচ্ছেন যে বাইরের রাজ্য থেকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বোম অস্ত্রফস্ত্র পাঠানো হচ্ছে। বাবা, খাগড়াখড় কাণ্ড যেন বিদেশে হয়েছিল। খাগড়াখড় কাণ্ড তো বাংলাদেশ থেকে সেখানে ঢুকে পড়েছিল। মানে কথা বলার আগে ভাবেই না যে এই রাজ্যের ইতিহাসগুলো আমরা খুঁড়ব বলে। মনে হয় যা ইচ্ছে বলে দিলাম। আসলে বড় বড় মিডিয়া তারা তো আর প্রশ্ন করে না, কারণ তাদের বিজ্ঞাপনের ব্যাপার আছে, তারা প্রশ্ন করবে না। কিন্তু আমরা তো বলতেই পারি যে এই রাজ্যেই তো খাগড়াখড় কাণ্ড হয়েছিল। খাগড়াখড় কাণ্ডের পরে কি বলেছিল এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের সবাই মিলে তখন কি বলেছিল? অভিযোগ উঠেছিল এটাই যে ওটা নাকি গ্যাস সিলিন্ডার বাস্ট করে হয়েছে। পরে দেখা গেল এনআইএ তদন্ত করে যে ওখানে বাংলাদেশের টেরোরিস্টরা এসে তৈরি করছিল বোমা, মানে ওরা তৈরি করে বোমা নিয়ে গিয়ে বাংলাদেশে আক্রমণ শানাবে। আজ হয়তো আমরা যেটা দেখলাম বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের নামে লোককে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, লোককে খুন করা হয়েছে, সেগুলো যে এই বাংলা থেকে কেউ যায়নি তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ এই বাংলায় তারা ঢুকে থাকতো, যেটা অভিযোগ খাগড়াগড় কাণ্ডের পর আমাদের মনে হয়েছে। আর বাংলাদেশে অনুপ্রবেশকারী প্রচুর রয়েছে এখানে। সেই রকম একটা জায়গায় যখন শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন ওঠে, বীর বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে, এই ফিরহাদ হাকিমরা বলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এদেরকে বীর বলে, যাদের কাছে দেখা যায় যাদের বিরুদ্ধে অভিযোগ যে এরা কীভাবে সেই সন্দেশখালী ঘটনাগুলো ঘটিয়েছে। সেই অভিযোগগুলো যখন সিবিআই তদন্ত করছে, যখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহান, যাকে খুঁজে পাচ্ছিল না এই বাংলার পুলিশরা, তারপরে ওরা মুখ নাড়ে যে অন্য জায়গা থেকে আসছে। আসলে অন্য জায়গা থেকে আসবে কেন? এই রাজ্যের অবস্থা যা, এই রাজ্য সম্বন্ধে লোকের ধারণা ভুল হয়ে গেছে। খুব দুর্ভাগ্য আমাদের। কিছু একটা কাণ্ড ঘটে গেলেই পুলিশের ঘাড়ে দোষ দিয়ে দাও, ঝামেলা শেষ। আরে পুলিশকে পুলিশের কাজ করতে দেন আপনারা? উত্তর হচ্ছে না। একটা অপরাধী ধরা পড়লে তার পেছনে যে ল্যাজগুলো আছে সেগুলোকে যদি ধরা হয় তাহলে মাথাটাকে ধরা যায়, কিন্তু মাথাটাকে ধরতে দেওয়া যাবে না। দেখা যাবে এই লোকটা মার্ডার করার জন্য যে জড়িত সে হয়তো তৃণমূলে, আরেকজন মাথা, ব্যাস হয়ে গেল, ঝামেলা শেষ। সুশান্ত ঘোষের ইঙ্গিতও সেরকম ছিল যে কে মেরেছে এটা সম্বন্ধে একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন তিনি। আর এই ইঙ্গিতগুলোই কিন্তু ভয়াবহ। তিনি কিন্তু বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন না,
জানি না এখন কুণাল ঘোষরা আবার বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেবে কিনা। অর্জুন সিং কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন কে কি বলছে আমরা যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে সুশান্ত ঘোষের দিকে কিন্তু গুলি চালানো হয়েছে। সুশান্ত ঘোষ তৃণমূল করতে পারে, কিন্তু সুশান্ত ঘোষ রাজনীতির পরিচয় বাদ দিলে একজন মানুষ, তাকে খুন করে দেওয়া হবে। আমরা অর্থাৎ রুদ্রবার্তার তরফ থেকে আমি কোনোদিনই, রুদ্রপ্রসাদ ব্যানার্জি কোনোদিনই টিয়ারুল শেখের মৃত্যুতে যেরকমভাবে চিৎকার করেছিলাম, ঠিক সেইভাবে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর নিয়ে আমি কিন্তু প্রতিবাদ করছি। টিয়ারুল শেখ মানে কংগ্রেসের সেই কর্মী যাকে কিন্তু পেট চিরে মেরে দেওয়া হয়েছিল 2019-এর নির্বাচনের সময়। লোকসভা নির্বাচনের সময় ভোট করতে এসেছিল, ভোট দেখতে এসেছিল, ভোট দিতে এসেছিল টিয়ারুল শেখের ছেলের সামনে বাবার পেট চিরে মেরে দেওয়া হয়েছিল। কংগ্রেস কর্মী ছিল টিয়ারুল শেখ। সেদিনের ঘটনা আর আজকের এই সুশান্ত ঘোষকে আক্রমণ করা, দুটোই আমার কাছে সমান মনে হয়। কারণ কংগ্রেস করুক, সিপিএম করুক, তৃণমূল করুক বা বিজেপি করুক, আলটিমেটলি একটা মানুষের বিরুদ্ধে, মানুষের উপরে গুলি চালানো হচ্ছে চিন্তা, মানুষকে খুন করার চিন্তা হচ্ছে। এই খুন করার চিন্তা, প্রবণতা, মানুষকে ফিনিশ করে দেওয়া, এই চিন্তা, এই প্রবণতা কিন্তু বাংলার বুকে আজকে নতুন নয়। কুণাল ঘোষরা হঠাৎ করে যেন সত্যি সাজছেন, যেন মনে হচ্ছে তারা কিচ্ছু জানেন না। এটা কি সত্যি? সত্যি কি? কারণ বিজেপি কর্মীদের খুন করার অপরাধে বহু নেতার নাম পাওয়া যায়। আবার সিপিএম যদি বলে তারা ধোয়া তুলসী পাতা, তাহলে তো তাদের বিরুদ্ধেও বলতে হয়। সাঁইবাড়ি থেকে শুরু করে বিজন সেতু, এসবগুলো কোথা থেকে এসেছিল? সন্ন্যাসীদের জীবন তো পুড়িয়ে মারা উত্তরপ্রদেশে হয়েছে, গুজরাটে হয়েছে, ওখান থেকে আমদানি হয়েছে, সব তো বাংলার বুকে হয়েছে। সাঁইবাড়ি কাণ্ড কোথায় হয়েছিল? বাংলার বুকে হয়েছিল। এই সমস্ত কাণ্ড এখানে হয়, এখানে যা হয় অন্যান্য জায়গায় সেটা হয় না। সুপারি কিলিং এখন এই রাজ্যে চলে এসছে। সুপারি কিলিং আগে ছিল না? ডিসিপোর্ট বিনোদ মেহতাকে মারা হয়েছিল কিসের জন্য? এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। আপনারা খোঁজ নিন, মানে আপনারা যারা আমার আপনজন, আপনারা খোঁজ নিন, দেখুন এই রাজ্যে ঠিক কিভাবে কি চলে। মানুষকে মারার, এই যে মনীষ শুক্লা যাকে মারা হয়েছিল, কি করে মারা হয়েছিল, কে মেরেছিল, কেন মেরেছিল, কি জন্য মেরেছিল? বাইরে থেকে শুনে লোক এসেছিল? মনীষ শুক্লা তো বিজেপি করতো, অর্জুন সিং এর সঙ্গী, তাকে গুলি করে খুন করা হয়েছিল। আরে অভিজিৎ সরকারের কথা মনে আছে? অভিজিৎ সরকারকে নৃশংসভাবে মেরে ফেলা মানিক তলায়। কেন? কারণ সে বিজেপি করতো, বিজেপির হয়ে প্রচার করতো। এই ঘটনাগুলো কারা করতো, কারা করেছে? সব উত্তর বেরিয়ে আসবে যদি ঠিকভাবে পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়। কিন্তু পুলিশকে এখানে হাত পা বেঁধে রাখা হয়। পুলিশ আজকে এমন জায়গা আছে যেখানে আরজিকর কাণ্ডে পুলিশ অফিসারকে, টালা থানার ওসিকে, তাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। তো এই তো হচ্ছে ঘটনা, এই হচ্ছে সমস্ত কিছু এই রাজ্যে। আবার এই ফিরাদ হাকিমরা বকবক করে, অবাক লাগে জানেন। আর সবচেয়ে বেশি অবাক লাগে আমার আর সবচেয়ে বেশি অবাক লাগে কোথায় জানেন? বাংলার জনগণকে দেখে। বাংলার জনগণ এখনো সবকিছু দেখেও যেন দেখে না, বুঝেও যেন বোঝে না। ভাবছি এই তো লক্ষ্মী ভাণ্ডার, তারপর সরস্বতী ভাণ্ডার, তারপর গণেশ ভাণ্ডার, তারপর কার্তিক ভাণ্ডার, তারপর দুর্গা ভাণ্ডার, তারপরে মহিষাসুর ভাণ্ডার, সব ভাণ্ডার আসবে, আমরা সব ভাণ্ডার পাবো। পেয়ে বাংলা চুল্লু, বাংলার মদ, এইসবের মধ্যে গুঁজে যাবে সমাজ, ব্যাস শেষ। ভাবতে হবে। আজকে সুশান্ত ঘোষের মানে কাউন্সিলর তৃণমূলের, তাকেই টার্গেট করছে। কোথায়? কসবার মতো এলাকায়। তাই আপনি আমি কোথাও সেফ আছি কি? এই প্রশ্নগুলো কিন্তু ওঠেই। আর এই প্রশ্নগুলো আপনাকে ভাবতে হবে, আপনাকে ভেবে ঠিক করতে হবে আপনি কি করবেন। তারপরে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে। আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি করবেন। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা টুডে। আবার আগামীকাল দেখা হবে। যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো তাহলে শেয়ার করবেন, যদি মনে না করবেন না। আর আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।